ওকে, সো লাস্ট ভিডিওতে আমরা স্ট্রেস ট্রান্সফরমেশনটা কিভাবে করতে হয় সেই জিনিসগুলো মোটামুটি দেখেছিলাম, যার মধ্যে অ্যানালিটিক্যাল মেথডের যে ইকুয়েশনগুলো ছিল ফর সিগমা এক্স প্রাইম এন্ড টাউ এক্স প্রাইম ওয়াই প্রাইম, সেগুলো আমরা মোটামুটি একটু দেখেছিলাম। ঠিক আছে, সেটার প্রুফটা, ফর্মাল প্রুফটা এরকম ছিল। তো এই ব্যাপারটা কি সেটা যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, তাহলে আগের ভিডিওটা আমরা একটু দেখে নিব, যেটা আমি এইখানের আইতে আর ইন ডিসক্রিপশনে দুই জায়গায় দিয়ে রাখবো। তো ওখান থেকে চাইলে আমরা এই জিনিসটা দেখে নিতে পারি। তো সেখানে আমরা একটা লাইন একটু স্কিপ করেছিলাম। কোন লাইনটা যদি দেখেন একটু, আমরা বলেছিলাম যে সামেশন অফ এফ ওয়াই প্রাইম ইট ইকুয়ালস টু 0 সেট করলে আমাদের এই লাইনটা চলে আসবে। তো এটাতে একটু সমস্যা হতে পারে, সেই কারণে আমি একটা কাজ করি, এটার ডেরিভেশনটাকে একটু করে রাখি, তাহলে আমাদের রিভিশন দিতে একটু তাড়াতাড়ি সুবিধা হবে। ওকে, তো সেটার জন্য আমার এই পার্টটুকু একটু লাগবে। আমি একটু বলে রাখি এই পার্টটুকু কি ছিল। আমরা এখানে যে স্ট্রেস ব্লকটা নিয়েছিলাম, সেই ব্লকে এখান থেকে এতটুকু যে সেটার এরিয়া ধরে নিয়েছিলাম ডি এ। তো সেই অনুসারে আমরা এখানের এরিয়া আর এখানের এরিয়া বের করেছিলাম, এবং স্ট্রেসের সাথে করেসপন্ডিং এরিয়াগুলোকে গুণ করার মাধ্যমে আমরা কি পেয়েছিলাম, আমরা সেখানে যে ফোর্স আছে সেটা পেয়েছিলাম। তো এখানে একটা পার্ট একটু হয়তো প্রবলেম হতে পারে, সেটা হলো শিয়ার ফোর্সের দিকটা। ঠিক আছে, তো শিয়ার ফোর্সের ডিরেকশনটা দেখানোর জন্য আমি এইরকম একটা ব্লক একটু নেই। ওকে, তো এইটা সাপোজ আমাদের একটা ব্লক, সেই ব্লকে এই যে তলটা, সেই তলে এই দিক বরাবর একটা শিয়ার স্ট্রেস কাজ করছে। ওকে, তো এই শিয়ার ফোর্সটা বের করার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো এখানের যে এরিয়াটুকু আছে সেই এরিয়ার সাথে এই যে ফোর্সটা সেটাকে গুণ করতে হবে, এবং গুণ করলে পরে আমরা যেই দিক বরাবর ফোর্সটা পাবো সেই ডিরেকশনটা হবে এই ডিরেকশনটা। ওকে, মানে আমরা যদি সাইড থেকে দেখতে পেতাম, সাইড থেকে দেখলে শিয়ার স্ট্রেস যদি দিকে হয় তাহলে শিয়ার ফোর্সটাও এই দিক বরাবরই হবে। ওকে, তো এটা আমরা মোটামুটি একটু ক্লিয়ার রাখলাম, এবং সেখানে আমরা একটু নোটেশনটাকে আরেকটু ক্লিয়ার করি। সেটা হলো আমাদের এই নোটেশনটা, যে আমাদের এইখানের যে শিয়ার স্ট্রেসটা ছিল সেটা কি ছিল, টাউ এক্স ওয়াই, এবং সেটার সাথে কতটুকু এরিয়া গুণ করতে হবে, ডি এ সাইন থিটা। তো টাউ এক্স ওয়াই এর সাথে ডি এ সাইন থিটা গুণ করার মাধ্যমে আমরা যে স্ট্রেসটা পেয়েছিলাম সেটা কোনটা ছিল, এইটা F5। তো এই যে F5টা আছে সেটাকে আমরা এরকম একটা নোটেশন দিচ্ছি, এবং ডিরেকশনটা একটু দেখিয়ে রাখি যে আমাদের এই F5টা কোন দিকে কাজ করছে। F5টা কাজ করছে এই ডিরেকশন বরাবর। ওকে, এটা হলো F5 এর ডিরেকশন। আর এখানের যে F5টা সেটা কোনটা, সেটা হলো আমাদের এই যে এখানে যে টাউ এক্স ওয়াইটা আছে সেটার সাথে ডি এ কস থিটা, মানে এইখানের যে এরিয়া সেটাকে গুণ দেওয়ার কারণে যে ফোর্সটা আছে সেই ফোর্সটা, এবং এই ফোর্সটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নিচের দিক বরাবর কাজ করছে। তো আমরা সেই কারণে এইটাকে একটু ডিরেকশন দিয়ে রাখি নিচের দিক বরাবর, এবং এইটাকে আমরা F5 নাম দিচ্ছি। তো এখন এই জিনিসটা আমাদের একটু প্রয়োজন হবে, তাই এইটাকে আমরা কি করব, একটু নিচে নিয়ে যাব, এবং আরেকটা ডায়াগ্রাম সেটা হলো এই পার্টটা, এটাও আমার দরকার হবে। তো এই দুইটাকে আমি একটু নিচে নিয়ে যাচ্ছি। ওকে, তো ইকুয়েশন লেখার জন্য আমরা মোরলেস রেডি। তো আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা ছিল কি, সামেশন অফ এফ ওয়াই প্রাইম ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা কেয়ারফুল থাকতে হবে যে আমরা এফ ওয়াই অর্থাৎ এই দিক বরাবর নিচ্ছি না, এটা আমরা নিচ্ছি না, আমরা এই দিক বরাবর এবং এই দিক বরাবর রিজলভ করছি, কারণ ওই দিকের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন। তো ওগুলো বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওই দিক বরাবর রিজলভ করে ফেলা। ওকে, সো আমরা একটু ফোর্স অনুসারে জিনিসগুলো লেখা শুরু করি। প্রথমে আমাদের এখানে কি আছে, এখানে চলে আসে আমাদের এফ, এবং আমরা দেখতে পাচ্ছি এফটা কিন্তু সরাসরি আমাদের ওয়াই প্রাইম এর পজিটিভ ডিরেকশন বরাবর আছে। তো আমরা এখানে বসিয়ে দিব কত, F2টা সরাসরি বসিয়ে দিব। তারপরে আমরা F1 বরাবর চলে আসতে পারি। F1টা যেহেতু পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, আমরা যে ডিরেকশনে রিজলভ করছি সেই ডিরেকশন বরাবর, তাই সেদিকে তার উপাংশটা কত আসবে, উপাংশটা আসবে 0। তো সেটা লেখার দরকার নেই। এখন এই যে F4 আর F5 এদেরকে নিয়ে কথাবার্তা আছে। তো দুইজনেরই ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। তাহলে তাদেরকে রিজলভ করব, একটা ডিরেকশন হবে এই দিকে যেটা আমাদের ওয়াই এর সাথে ইনক্লাইন্ড, এবং আরেকটা হবে আমাদের এই ডিরেকশনে। তো আমরা কোনটা নিয়ে ইন্টারেস্টেড, আমরা অবশ্যই এইটা নিয়ে ইন্টারেস্টেড। তো এই উপাংশটা অবশ্যই কোন উপাংশ আসবে, এটা কি কজ উপাংশ না সাইন উপাংশ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গেল হলো এটা, তাহলে এই দিকের উপাংশটা অবশ্যই কি হবে, কজ উপাংশ হবে। তো এখন আমরা বের করি জিনিসটা, ঠিক আছে। তো প্রথমে আমরা কোনটাকে নিচ্ছি, F4 কে নিচ্ছি। F4 এর ভ্যালুটা কোথায় আছে, এই যে জায়গায় আছে F4 এর ভ্যালুটা, সেটা কত, সিগমা ওয়াই ইনটু ডি সাইন থিটা। সো সেটা আমরা একটু পরে বসাবো, জাস্ট একটু বলে রাখলাম। আর এখানে আমরা কি বসাবো, F4 cos থিটা, মাইনাস কেন, কারণ এটা নেগেটিভ ডিরেকশন বরাবর আছে। তো F5 যেটা, সেটাও আমাদের একই ডিরেকশন বরাবর থাকবে। তো খেয়াল করি F5 এখানে কোনটা, নিচেরটা না, নিচেরটাকে কিন্তু আমরা F5 নামে রাখছি। ওকে, সো আমরা এখানে মাইনাস F5 cos থিটা লিখে ফেলতে পারি নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। ওকে, F4 আর F5 কম। তো একটু নোটেশন দিয়ে রাখি, আমাদের F5 নিচের যেটা,
নিচের যেটা সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা প্রাইম নামে রাখছিলাম। তো এইটাকে আমরা একটু প্রাইম দিয়ে দিলাম, রাইট? নিচে বলতে কিন্তু নিচের ডিরেকশনে না, নিচের তলে যে ফোর্সটা কাজ করছিল, তো সেটার কারণে যে ফোর্সটা সেটা কিন্তু বাম দিক বরাবর আসে, রাইট? তো এটা হলো আমাদের নিচেরটা। আচ্ছা, তো এটা আমরা লিখলাম। এখন এগুলোর জন্য আসি, হ্যাঁ, এগুলোর জন্য আসি। তো এগুলোর জন্য আমরা দেখতে পাচ্ছি কি, এগুলোর জন্য দেখতে পাচ্ছি আমাদের ফোর্সের ডিরেকশনটা হলো এইদিকে। তো সেটাকে রিজলভ করার সময় প্রথমটা তো আমরা ওয়াই ডিরেকশনে নিবই। সো ওয়াই ডিরেকশনে নিলাম এবং অন্য ডিরেকশনটা হবে আমাদের কোন দিকে, এদিক বরাবর। অ্যাঙ্গেলগুলো যদি একটু খেয়াল করি, আমাদের এইখানের অ্যাঙ্গেলটা জানা আছে, রাইট? এখানের অ্যাঙ্গেলটা হলো থিটা এবং আমরা ইন্টারেস্টেড কোনটা নিয়ে, এই দিকের উপাংশটা নিয়ে। সো এই দিকের উপাংশটা অবশ্যই আমাদের কি হবে, এদিকের উপাংশটা কিন্তু অবশ্যই সাইন থিটা উপাংশ হবে। তো আমরা উপাংশে ভাগ করে ফেলি। আমাদের F3 যেটা, সেটার সাইন থিটা উপাংশটা অবশ্যই পজিটিভ ডিরেকশনে আছে, তাই আমরা লিখবো এখানে প্লাস F3 সাইন থিটা। আর F5 এর ডিরেকশনও যেহেতু সেম, তাই আমরা এখানে লিখে ফেললাম F5 প্রাইম সাইন থিটা, কারণ নোটেশনে সেটাকে আমরা প্রাইম হিসেবে উল্লেখ করেছি। ওকে, এবার একটু সামনের দিকে আগাই। আমাদের যে F2 সেটার ভ্যালুটা কত, F2 এর ভ্যালুটা এখান থেকে যদি খুঁজে নেই, এই যে এটা হলো আমাদের F2, রাইট? তো F2 এর ভ্যালুটা হলো টাউ x প্রাইম y প্রাইম ইনটু dA। তো সেটা আমরা বসাই, টাউ x প্রাইম y প্রাইম ইনটু dA। এরপর মাইনাস F4। F4 টা কোথায় আছে, F4 টা আছে এখানে, সিগমা y dA sin থিটা। তো আমরা একটু বসাই, সিগমা y ইনটু dA ইনটু এখানে আছে কি sin থিটা। ওকে, তো এতটুকু কত, এতটুকু F4 এর মান, তার সাথে একটা cos থিটা আছে না? তো এখানে আমরা লিখলাম সেটা হলো কি cos থিটা। এখন এই যে sin থিটা cos থিটা, সেটাকে লিখে ফেলা যায় sin 2 থিটা ডিভাইডেড বাই 2। তো আমরা সেটা লিখে ফেলি sin 2 থিটা ডিভাইডেড বাই 2। এই যে sin 2 থিটা ডিভাইডেড বাই 2। ওকে, লিখলাম। এরপরে F5 এর জন্য লিখতে চাই। তো মাইনাস F5, এখানে কি প্রাইমটা আছে নাকি প্রাইমটা নাই? প্রাইমটা নাই কিন্তু। তো প্রাইমটা না থাকলে আমাদের এই যে রাশিটা আছে তাও xy dA cos থিটা, সেটার সাথে গুণ করতে হবে। তো এখানে একটা cos থিটা আসবে, তার সাথে এখানে একটা cos থিটা আছে, তো গুণ হলে কত আসবে, cos স্কয়ার থিটা। তো সেটাকে আমরা সরাসরি লিখে ফেলি, টাউ xy dA cos স্কয়ার থিটা। ওকে, তাহলে তিনটা লেখা শেষ। এবার প্লাস F3। তো F3 এর ভ্যালুটা কত, F3 এর ভ্যালুটা এই যে এই জায়গায় সিগমা x dA cos থিটা। তার সাথে এখানে কি আছে, sin থিটা আছে। তো আমরা বুঝতেই পারছি এখানে কি লিখবো, এখানে আমরা অবশ্যই লিখবো সিগমা x তারপরে dA cos থিটা sin থিটা মিলে হবে sin 2 থিটা ডিভাইডেড বাই 2। তাহলে যে sin 2 থিটা ডিভাইডেড বাই 2। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারলাম। এরপরে প্লাস F5 প্রাইম। ওকে, তো F5 প্রাইমটা কোথায়, প্রাইমটা হলো আমাদের এইটা, তাও xy dA sin থিটা, তার সাথে আবার একটা sin থিটা গুণ হবে। তাহলে এখানে কত হয়ে যাবে, তাও xy dA sin থিটা মিলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো 0। তাহলে পাঁচটা ফোর কি আমরা এখানে লিখে ফেলতে পেরেছি। আর একটা তো বাদ ছিল, সেটা কোনটা, F1 টা। তো সেটা লেখার দরকার নেই। এইবারে আমরা দেখতে পাচ্ছি এখানে সব জায়গা থেকে dA 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 এবং dA এগুলো কিন্তু বাদ পড়ে যায়। আমরা বের করতে চাই কোনটা, টাউ x প্রাইম y প্রাইমটা। তো সেটাকে এখানে রাখলাম, বাকিগুলোকে আমরা একটু অন্য পাশে পাঠিয়ে দিই। এখন বাকিগুলোকে যখন পাঠাবো তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে sin 2 থিটা, এখানেও একটা কি আছে, sin 2 থিটা আছে। তাহলে এটা কিন্তু কমন যাবে। তো কমন যদি আমরা নিয়ে ফেলি, কমন নিয়ে ফেললে ডান পক্ষে আসার পর আমাদের এরকম একটা টার্ম থাকবে, রাইট? সিগমা y মাইনাস সিগমা x ডিভাইডেড বাই 2। তারপর এখানে কত থাকবে, sin 2 থিটা। এরপরে cos এরটা আমাদের মাইনাস আকারে আছে আর sin এরটা প্লাস আকারে আছে। এই দুইটা দিকে যদি খেয়াল করি, cos এরটা মাইনাস, sin এরটা প্লাস। তো ডান পক্ষে আসলে cos এরটা প্লাস sin এরটা মাইনাস হয়ে যাবে এবং টাউ xy কিন্তু কমন। তো আমরা বুঝতেই পারছি আমরা এখানে লিখতে পারবো টাউ xy আর ব্র্যাকেটে আসবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা মানে কত, cos 2 থিটা। তো সেটা আমরা পরের লাইনে লিখি। তো আমরা ফাইনালি যেটা পাচ্ছি, টাউ x প্রাইম y প্রাইম, এটা ইকুয়ালস টু, খেয়াল করি যেহেতু আমাদের আগের ফর্মুলাগুলোতে সিগমা x মাইনাস সিগমা y ছিল, তাই ফর্মুলাটাকে মিল রাখার জন্য আমরা এখানে ইচ্ছা করে একটা মাইনাস নিয়ে আসি এবং এটাকে আমরা সেম রাখি। ওকে, ইচ্ছা করে একটা মাইনাস নিয়ে এসে এখানে আমরা সেম রাখি, সিগমা x মাইনাস সিগমা y ডিভাইডেড বাই 2 sin 2 থিটা প্লাস এখানে আমরা রাখলাম কত, সিগমা x y, আর এটা মানে আমরা জানি এটা মানে হয়ে যায় কত, cos 2 থিটা। ওকে, cos 2 থিটা। তো এইটা আসলো ফাইনালি কি আমাদের টাউ x প্রাইম y প্রাইমের ভ্যালুটা। তো যাদের কনফিউশন ছিল, আশা করি আমাদের একটু দেখার পরে জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। যদিও আগের ভিডিওটা দেখে আসলে পরে আমাদের এই জিনিসটা দেখাটা একটু ইজিয়ার হবে। আর আগের ভিডিওটা যদি না দেখি তাহলে এই কোয়েশ্চেনটাই আসার কথা না, কারণ ফর্মুলাগুলো আমাদের মোটামুটি মুখস্থই রাখতে হবে। তো পরের ভিডিওতে আমরা যেটা করব যে এই যে ভ্যালুগুলো আমরা বের করলাম, সিগমা এক্স প্রাইম, টাউ এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এদের যে ম্যাক্সিমাম ভ্যালুগুলো
সেগুলো বের করার একটু ট্রাই করবো এবং দেখবো সেগুলোর লোকেশনটা কোন জায়গায় হয় বা সেগুলোর জন্য অ্যাঙ্গেলটা কত হয়, এই জিনিসগুলো আর কি। ওকে।